ওয়েলকাম টু মাই নিউ ব্লগ বন্ধুগণ। আমি চলে এসেছি আজকে তোমাদের ঘুরে দেখাবো পুরো পাঞ্জাব। আর আগের দিন ডালহৌসি থেকে চলে এসেছিলাম, আগের ব্লগ দেখে থাকলে তো বুঝতেই পারছো। আর পাঞ্জাবে এসে যা মানে খাওয়া দাওয়া, এখানে মারাত্মক, খুব সুন্দর খাওয়া দাওয়া। আর তার সাথে সাথে সুন্দর সুন্দর জায়গায় রাতেও ঘুরেছি, দিনেও ঘুরেছি, সব এক্সপিরিয়েন্স তোমাদের দেখাবো যেগুলো আমরা করেছি। আর বিশ্বাস করো পাঞ্জাব খুব সুন্দর জায়গা। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এটা হলো হোটেলের চেয়ার, আমরা চলে এসেছি। দুটো রুম আমাদের, এই একটা রুম, এই একটা রুম, 101, 102। আর এইটা হলো আমাদের হোটেলের ওই সিকিউরিটি সিস্টেম, এরকম লাগালে দেখলে সবুজ লাইট জ্বলছে তো খুলে যাবে মনে হবে। এটা হলো বাথরুম, তোমার বেসিন, সব কিছু তুমি দেখতে পাচ্ছ, হ্যান ত্যান সুন্দর সব। আর এখানে সব গিজার মিজার আছে, ভালো, খুব সুন্দর বসে, একটু ক্লাসি আর কি পাঞ্জাবে। গিজার মিজার সব আছে, বালতি মালতি দিয়ে আছে। আর এটা হলো টিভি, একটা বড় সুন্দর খাট, ডাস্টবিন ফোন আছে। আর এখানে কাপড় আছে রাখার জন্য, আয়না আছে, সিম্পল এক রাতের জন্য থাকার জন্য ভালো হোটেল। আর এটা যেন না হারায়, কেন কি এটা হারালে তুমি ঢুকতে পারবে না। রুমের চাবি যেটা দেখলা সেন্সার লাগানো। রুম ধরে পরে আমরা বেরাই, পায়ে হেঁটে মেন স্ট্রিটটা ঘুরে আসছে পাঞ্জাবে, আর তার সাথে গোল্ডেন টেম্পলের এক্সপিরিয়েন্স। রাতের বেলায় কি লাগছে দেখো বন্ধুরা, গোল্ডেন টেম্পল যাওয়া যাবে এখানে আমাদের হোটেলের পাশেই, মানে বেরিয়ে 1 মিনিট হাঁটলেই গোল্ডেন টেম্পল। আর এখানে তো এইসব অ্যাভেলেবেল, চাকু মাকু হ্যান ত্যান সব, কোনো ব্যাপার না, বন্ধু পর্যন্ত বিক্রি করছে, লাইসেন্স সব এরকম বিক্রি হচ্ছে। তোমরা ভেতরেও মানে এখান থেকে কিনে ঢুকতে পারবে, মাথায় আর মেয়েদের মাথায় ওড়না। তো ভাবছি রাতের বেলা একবার তোমাদের ভিউটা দিয়ে দিই, সকালেও একবার দিয়ে দেবো। এখানে সব জুতো তোমরা রাখতে পারবে, লেখা রয়েছে শু হাউস ঘন্টাঘর, দেখতে পাচ্ছ। সো জুতো রেখে চলে আসলাম এখানে, দেখতে পাচ্ছ বাদিকে এখানে এরকম হাত ধুয়ে নিতে হবে, ঠিক আছে। হাত মাস সব ওয়াশ করে কিন্তু যেতে হবে। এখানে সব দেখছো বাদিকে ওয়াশ করছে, তারপর মাথায় একটা কিছু বেঁধে আর মেয়েদের ওড়না দিলেই হবে। মাথায় একটা রুমাল বা এদের এখানে গুরুদ্বারা যেগুলো থাকে সবাই দেখছো মাথায় এরকম ওরকম ফ্রিতে, এখানে সবের কোনো টাকা লাগে না। এই ঠান্ডাতেও ওরা গরম জলে আয়োজন করে গেছে, কি ভাই গরম জল না পুরো, এই শীতেও এখানে হাত সাবান দিয়ে ধুয়ে বাদিক দিয়ে ঢুকে যাবে গরম জল। পা হাতটা ধুয়ে নিলাম ওখানে, পাতা এখানে ধোয়া হয়ে গেল। এরকম মাথায় পুরো কভার করতে, চুল যেন দেখানো যায়। এখানে শিখরা থাকে, ওরা বেঁধে দেয়, বললে হেল্প করে দেয়। একবার দেখে শিখে নেবে, আমরা এরকম করে নিলাম। আর পা ওখানে অটোমেটিক এরকম ধুয়ে নিলাম। আর এখানে কিন্তু চেক হচ্ছে, তারপরে ভেতরে যেতে হবে। আর এখান থেকে দেখা যাচ্ছে কি রাতে সুন্দর লাগছে। আর কোনো লাইটার সিগারেট মিগারেট এসব আনবা না, সিগারেট থাকলে ফেলে দিতে হবে। বুবাই এনেছিল ভুল করে, ওকে ওরকম ফেলে দিতে হবে। আর এত কিছু করার পরে যখন ফাইনালি ভেতরে প্রবেশ করি, বিশ্বাস করো এত সুন্দর রাত্রিবেলা আমি কোনোদিন এক্সপিরিয়েন্স করিনি। এর আগেও আমি এসেছি, কিন্তু এত সুন্দর ঝকমকে করছিল পরে চারিদিকটা, তোমাদের কিছু বলে বোঝাতে পারবো না। ফোনে জানি না তোমরা কতটা বুঝতে পারছো, কিন্তু চোখে দেখে এত ভালো লাগছিলো। আর গোল্ডেন টেম্পলের সোনটা দেখো কেমন চকচক করছে, চারিদিক কি সুন্দর, মানে কি ক্লিয়ার লাগছে, এত সুন্দর মানে ভিউ পেয়েছিলাম। মানে সূর্যের আলোতে একটুখানি অন্য টাইপের লাগে, আর রাতের আলোতে অন্য টাইপ লাগে। তোমাদের দুরকমই দেখাবো। আর বিশ্বাস করো চারিদিকটা এত ভালোভাবে সাজানো ছিল, চারিদিক এই দিকগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর লাইটিং করা রয়েছে। তো খুবই একটা আলাদা এক্সপিরিয়েন্স হলো রাত্রিবেলায় গিয়ে। সকালেও আসবো, তোমাদের সকালে এক্সপিরিয়েন্সটা বলবো। আর রাতেরবেলায় সব ডিটেলস বলে দিলাম কীভাবে কী করতে হয়, আর কীভাবে মানে তোমরা আসবে, কী কী নিয়ে আসবে, কী কী নিয়ে আসবে না। তো আলাদাই একটা এক্সপিরিয়েন্স ছিল। হ্যাঁ এই বাইরে যেখানে আমরা জুতো মতো রেখেছিলাম, দেখো কত সুন্দর বড় জায়গা, আর কত মানে এখানে বসার জায়গাও আছে। এখানে বসে তোমরা জুতো মতো সব কিছু খুলতে পারবে, সব কিছু করতে হবে। যাই হোক খুবই সুন্দর লাগলো। এরপরে আমরা মেন স্ট্রিটে যাই, এখানে মানে একটু ঘুরে মার্কেটিং করবো বলে। আর এখানে কিন্তু ভিডিও অ্যালাউ না, আমরা রাত্রিবেলায় গেছিলাম বলে তাও করতে পেরেছিলাম। দিনের বেলায় কিন্তু ওরা অ্যালাউ করে না ভিডিও করতে। আমি গেছিলাম, পরের দিন আমাকে দিনের বেলায় করতে দেয়নি ঠিকঠাক, রিলস মিস যদি বানাও। এখানে এরকম হাঁটতে হাঁটতে বসেও যেতে পারবে, সব জামা প্যান্ট, মটকা কুলফি, শাকারকান্দি সব কিছু বিক্রি হচ্ছে এখানে। সব কিছু খাবারও পেয়ে যাবে, টুকটাক স্ন্যাক্স। আর খুব সুন্দর, পুরো আমাদের সিকিমের মানে মন্ডলের মতন, মানে সেম ওরকমটা, ওর থেকেও ভালো বলতে হবে বেসিক্যালি। পাঞ্জাবিরা তো অনেক ভালো ভালো খাই শুনেছি, চলো তাহলে আমরাও টেস্ট করে বলি কেমন। ফুচকার মোমো খেলাম, ফুচকাটা মারাত্মক খেতে। কলকাতায় পরে দিয়ে কোথাও ভালো ফুচকা খেলাম, পাঞ্জাবে মা কালী মারাত্মক। বল দাঁড়া, সবাই বলো বাদাম দুধ তো খাবোই, আর মাটকা কুলফি খাবো, পাঞ্জাবের সব থেকে ফেমাস নাম করা। ও আলাদাই টেস্ট, আলাদাই গন্ধ। খা দেখি, আবি খা। ভালো, সত্যি কথা বল, ভালো লাগছে তো খেতে? মারাত্মক না খেতে? দে দেখি, দে দেখি, দে
মারাত্মক খেতে মারাত্মক। আবির খেয়ে দেয়। আরে দুধ আমি খাই, এই দুধ যদি তোর মা বাড়িতে খাও তো তাহলে রোজ খেতিস। এবার বল। হ্যাঁ, বাদাম কেশর দিয়ে দুধ খাওয়ার পর আবার বারবার খাচ্ছি দুধ। হ্যাঁ বললাম এরকম দুধ যদি বাড়িতে পেতো আবার খেলো। হ্যাঁ একটু ঠান্ডা নেই, আর একটা নেই। সাকারকান্দি খেয়ে নেবো এখন মিষ্টি আলু। বড় প্লেট 50, ছোট প্লেট 30, আলাদাই। গরম গরম। হ্যাঁ ভালো তো। খাবে তো না প্যাক করবে? খানে খানে খানে। হ্যাঁ কি সবকিছু মাংস দিয়ে খেয়ে তো এই চিয়ারা মাংস তো খেয়ে খেয়ে এই যে রোগা। দেবে দেবে দেবে। এদিকে দূরে সরে না, এদিকে দেখো সাকারকান্দি করছে দেখো। এরকম স্ট্রিট ফুডে অনেকেই কিন্তু কমে কমে খেতে হবে। 30 টাকায় বার্গার, 30 টাকায় সাকারকান্দি, বড় প্লেট 50 টাকা অনেক থাকে হিসাবে, আর হেভি লাগছে। আর এখানে সুন্দর পাঞ্জাবে হেভি হেভি খাবার বললাম, মারাত্মক স্ট্রিট ফুড হেভি খাবার। এই আমরাই টেস্ট করবো সবাই। আর এখানে হচ্ছে লেবু চাল সব হচ্ছে। এই না তোল 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 খেয়ে দেখ কেমন বুঝলি নি। টেস্ট কর তুই। ভালো হেভি না বার্গার মারাত্মক। ও আবার চলে এসছে খাচ্ছে না গরম গরম মুখটাতে কি ভালো লাগছে তো। সাকারকান্দি খাচ্ছে, মশলা দিয়ে দিয়েছিলাম তাই খাচ্ছিল না, মশলা ছাড়া খাচ্ছে। গোল কি উঠছে রাস্তার কুকুর নাকি? আমি দেখে চলে যেতাম। ও তুমি এসছো? চলো আজা, এটা সে আমার মনে হয় দুই ভাই। ও আবার দিচ্ছে রে। এ তো হরিদ্বারের মতন চলে এসছে। 10 টাকা করে চাউমিন পার্সেল নিয়ে আসলাম রুমে। মা রাখতো অনেকটাই দিয়েছে। 10 টাকা করে কি করে দিচ্ছে ভগবান। আমাদের ওখানে করলে কলকাতায় লোকে লুটে ফুটে খাবে। এত সুন্দর টেস্ট। তারপরে আর এই চামচ, তারপরে দেখ না চামচ আর প্লেটে আমাদের বলবে তুমি 5 টাকা দাও আলাদা। যদি আমাদের ওখানে হয় 10 টাকা তো দেবেই না। কোথায় ওই ওখানে? তাই তো পুরো আমি তো বুঝতেই পেরেছি এখানে এত সুন্দর টেস্ট দেখে বোঝা যাচ্ছে। তারপরে ওই চামচ প্লেট এটা দিয়ে তাও 10 টাকা করে নিয়ে। আর কত কিছু খেলাম, এসছে মনে কত কিছু খেলাম। তারপরে আবার বিরিয়ানি অর্ডার করলো, 2 প্লেট না 3 প্লেট করেছি। সবাই মিলে ভাগচুক করে খেয়ে নেবো। আজকে পাঞ্জাবে শুধু খেয়েই যাচ্ছি, এত টেস্টি টেস্টি খাবার। খানা নেই খাওগে তো कैसे होगा। নেক্সট মর্নিং। তো বন্ধুরা এখন পুরো রেডি হয়ে আমরা আমাদের লাগেজটা আমাদের গাড়িতে তুলতে এসেছি। তারপরে আবার সকালবেলা গোল্ডেন টেম্পল যাবো, জালিয়াবাগ যাবো, তারপরে আমরা যাবো ওয়াঘা বর্ডার। একদম ফ্লাইওভার করে টপ ফ্লোরে চলে এসেছি। এখানে আমাদের গাড়ি পার্কিং রয়েছে, তাহলে ওখানে পুলিশরা ঢুকতে দেবে না। এমনিও ব্যবস্থা করছে, গুরু নানকের জন্মদিন আসছে 2-3 দিনে, তো বহুত ওখানে মেলা বসবে বহুত বড়, তার জন্য। ওপরটা দিয়ে পার্কিংয়ের এখান দিয়ে কি সুন্দর লাগছে, দেখো কি সুন্দর একটা ভিউ আছে। তো যাই হোক, এবার আমরা পায়ে হেঁটে মেন স্ট্রিটে আবার চলে আসি। ভাবি একটুখানি ব্রেকফাস্ট করে নিই ফার্স্টে, তারপরে আবার গোল্ডেন টেম্পল যাব। তো চলো। তো বন্ধুরা এখন ব্রেকফাস্ট করতে মল রোডে চলে এসেছি। ব্রেকফাস্ট করে একটা ক্যাফের থেকে একটু পাঞ্জাবি কুলচা অমৃতসরে এসব নিচ্ছি, তার সাথে একটু ধোসা নিচ্ছে আমার দাদা। আমরা চলে যাবো অমৃতসর ইয়েতে টেম্পলে, গোল্ডেন টেম্পল সকালবেলাও দেখবো, আর জালিয়াবাগ দেখবো, তারপরে চলে যাবো ওয়াঘা বর্ডার, একটু রাস্তায় লাঞ্চ করে নেবো। সো বন্ধুরা অমৃতসরি কুলচা চলে এসছে, দেখতে পাচ্ছ। দেখো তো হেভি লাগছে, পুরো বাটার তো বাটার দিয়ে আছে, তারপরে আবার বাটার দিয়ে গেছে। কিরে ভাই কি বাটার খাই এরা ভাই, এরা খেতে কেমন হেভি না? আরে হেভি হবে, বাটারে ভর্তি আরও বাটার দিয়ে গেছে। তো বন্ধুরা চলে এসছে এখন আবার গোল্ডেন টেম্পল। সকালবেলা তোমাদের দেখাবো। আমাদের হোটেল থেকে একদম 1 মিনিট, তাই এখানেই মানে আর কি আমরা বারবার আসছি। রাতেও দেখে নিই, দিনেও দেখে নিই, কেন কি চান্স যখন পেয়েছি দুরকম কি কেমন লাগে দেখতে, দেখবো না কেন। বিশ্বাস করো, যখন বলছি আমি মিন করছি, এত সুন্দর জায়গা আর এত সুন্দর খাবার দাবার, পাঞ্জাব একবার আসাই উচিত। আর বলে দিই, যারা মানে এই বাঁ দিকে দেখছো সবাই ঢুকছে, এভাবে হাত ধুচ্ছে, আর ওখানে জল তো রাখা যাচ্ছে, পায়ে তখন অটোমেটিক রেখে যাবে, প্রবেশ করার সময় পাও ধুয়ে যাবে। আর এখানে কিন্তু রুমাল ফ্রিতে পাওয়া যায়। এখানে পুরো সামনে ওই যে দেখতে পাচ্ছ ওখানে টুকরি রাখা, এখান থেকে তুমি নিজে নিয়ে পরে নিতে পারবে। ওই ছোটো ছোটো টুকরি রাখা, লোকে দাঁড়িয়ে হচ্ছে, যাই হোক ভিড়ে ওখান থেকে ফ্রিতে পেয়ে যাবে। লোকে বেচবে বাইরে 10 টাকা 20 টাকা কিনবে না। সিকিউরিটি ট্রেনিং হচ্ছে নিচে।
ফুল অমৃতসরে। সো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন সকালে মানে আমরা এসে গেছি আর কতটা সুন্দর লাগছে। আমার রাতেও ভালো লেগেছে, দিনও ভালো লেগেছে, রাতে একটু বেশি ভালো লেগেছে। চারিদিকটা জল ছিল, কিন্তু দিনের বেলা আসলে এই যে সুন্দর জল ব্যারিকেড করে দেখছো, এই পার অব্দি তোমরা স্নানও করতে পারবে আর কি। অনেকটা গঙ্গার মতনই তুমি মানে পাপ মাপ সব ধুয়ে যায় জায়গাটা। একে দেখো কি সুন্দর নমস্কার করছে ভগবানকে। তো যাই হোক, খুব সুন্দর পিছনে ব্যাকগ্রাউন্ডে মিউজিকও চলছিল, ভালো লাগছিল। সো বন্ধুরা গোল্ডেন টেম্পল তো দেখে ফেললাম, এখন আমরা যাবো জালিয়াবাগ দেখতে। তো চলো এখান থেকে সামনেই হেঁটেই চলে যাবো, আর যদি প্রবলেম হয় তুমি টোটো নিয়ে নিতে পারো। টোটো লাগবে না, কিন্তু 1 মিনিটে চলে আসতে হবে পায়ে হেঁটে, একদম কাছে। তো জালিয়াবাগ চলে এসেছি, একদম ওই হোয়াইট যেটা দেখালাম বাইরে তা ডান হাতেই। কি সুন্দর লাগছে দেখো। সো বন্ধুরা এটা হলো জালিয়াবাগ, কি সুন্দর দেখো। ওখানে মেন স্ট্রিট এত সুন্দর করে দিয়েছে, মল রোড টাইপের, আর এই জালিয়াবাগে এত সুন্দর করে দিয়েছিল। আমি একদম যখন পুরনো ছিল না, যখন এখানে ঢুকে আর কি ইংরেজরা মেরেছিল সবাইকে গুলি করে, কতজন সবাই এদিক ওদিক পালাচ্ছে, সবাইকে শ্যুট করে মেরে দেওয়া হয়েছিল। আশা করছি জালিয়াবাগের কেস তোমরা জানো। তো চলো তোমাদের বলবো, ওখানে যে কুয়োর মধ্যে লাফ দিয়ে মরেছিল আর চারিদিকে গুলির চিহ্ন, ওটা দেখাবো। আর এই নতুন এগুলো সব হয়েছে, এগুলো খুব সুন্দর লাগছে। আর এটা হলো সেই কুয়ো, দেখতে পাচ্ছ কত, ওই দেখো বড় কত। আগে আমাদের সময় কাজ দিয়ে ঘেরা ছিল না, আমি যখন দেখে গেছি। এখন সবাই টাকা মাকা ছুট ফেলতেও বারণ করে রেখে দিয়েছে না। দেখছি কত উঁচু, দেখ ভাব এখানে কতজন লাফ দিয়ে পড়ে মরে নিজের জীবন দিয়েছে। বন্ধুরা ভালো করে বুঝতে হবে, অনেক গভীর, কতজন মরেছিল লাফ দিতে। দেখো বন্ধুরা এখন এগুলো রয়েছে গুলির প্রিন্টগুলো, যেখানে যেখানে ইয়ে রয়েছে। এই দেখো চারিদিকে গুলি চালাচ্ছিল যেরকম ইচ্ছা বন্ধ করে, এখনো গুলির চিহ্নগুলো আছে। ভাবো সেদিন এখানে সিচুয়েশনটা কিরকম হয়েছিল, আর কত মানে নিজেরই খারাপ লাগে যতবার আসি ভাবি দেখে। এই জায়গাটা সত্যি একটা ইয়ে, আর ওটা লিটারালি আমি যখন এসেছিলাম অনেক গভীর, পুরো দেখা যেত। এটাই টাকা মাকা মানে ছুঁড়ে মারে ফেলে এখানে, এটা তো ভগবানের জায়গা না, টাকা মাকা ছুঁড়ে মারছে, মানে লেখাও রয়েছে, ওর জন্য আর কি বন্ধ করে দিয়েছে, কাজ দিয়ে খেয়ে দিয়েছে। এখানে পুলিশ চিহ্নগুলো দেখো শুধু। এই যে ব্যাকগ্রাউন্ডে গানটা দেখলে পুরো পার্ক তুমি হাঁটবে এরকম গানটাকে চলতে থাকবে, কেন কি এরা পুরো গানের মধ্যে পুরো গল্পটা বলছে কি হয়েছিল সেদিন। আর এই গুলির চিহ্নটা, সিম্বলটা দেখছো, এটা ওদের সম্মানের জন্য বানানো হয়েছে, ওদের শোকে বানানো হয়েছে, যে ওরা আমাদের দেশের জন্য সবাই জীবনটা দিয়েছে, তার জন্য আর কি বানানো হয়েছে। এইদিকেও ভর্তি, আর এখানে চারিদিকে বক্সে জালিয়াবাগের হিস্ট্রি বলছে, আশা করছি সবাই জানো। আর এই জায়গাটাতে মানে যারা শহীদ হয়েছিল তাদের নাম লেখা, আর কিছু ফ্রিডম স্পিচ মানে তখনকার দিনে ওইসব লিখে আর কি মনে করা হয়। কেসারের লস্যি, পাঞ্জাবের লস্যি খেয়েছি, কিন্তু কেসারের তো খেতেই হবে না। ভালো খেতে, মারাত্মক খেতে আমি জানি, তাও ব্লগের জন্য। হ্যাঁ এত সুন্দর, মানে পুরো পৃথিবীতে বেস্ট লস্যি হতে পারে তো মাইদিক পাঞ্জাবে। আর যদি কিছু কিনতে যাও বালা ঠালা, এখানে কিন্তু সবই কমের মধ্যে পেয়ে যাবে এই মেন স্ট্রিটেই। এখানে কিন্তু মানে সব দোকান মোকান আশেপাশে সব কিছু এখানেও সস্তায় 100 টাকায় দেখো এরকম মোটা জেনজি জামা এরা কেনা শুরু করে দিচ্ছে। আর এখানে তো জুতো মুতো সব সেম, আর এখানে তো পুরো লাইভ পেন্টিং করছিল একটা কাকা, দেখছিলাম এখানে। এই যে সুন্দর, এখানে লাইভ পেন্টিং করছে দেখতে পাচ্ছ। উপরে আমাদের গাড়ি এখানে পার্কিং হওয়া, এখন যাবো গাড়িটা বলবো, তারপরে বলে চলে যাবো। ওয়াঘা বর্ডারের রোড তো মারাত্মক কি সুন্দর থাকে, কিন্তু ওয়াঘা বর্ডারে যাওয়ার আগে আমাদের খুব খিদা পেয়ে গেছে, অনেকক্ষণ ধরে ঘুরছিলাম, তাই লাঞ্চ করবো বলে এক জায়গায় দাঁড়িয়ে পড়ি। সো বন্ধুরা এখন লাঞ্চ করতে দাঁড়িয়ে পড়েছি একটা পাঞ্জাবি ধাবাতে, ভালো সুন্দর। আমি ভেঙেছি ভালো। তো এখন লাঞ্চ করবো, তারপর এখান থেকে 15 মিনিটের রাস্তা, আমরা 15 মিনিটের মধ্যে ওয়াঘা বর্ডার চলে। কত বড় থালা রে ভাই, এই থালায় তো আমরা 10 জন 12 জন খাবো, এত বড় থালা। তো বন্ধুরা চলে এসেছে, এটা হলো মাটার পোলাও, আর এটা হলো কড়াই পনির, আর এটা হলো সাদা শাক উপরে বাটার দিয়ে, আর তোমার এই মাক্কি দি রুটি, যেটা এত ফেমাস পাঞ্জাবে, মাক্কি দি রুটি আর সাদা শাক। সব খেয়েছি যখন সব ট্রাই করবো। তো একটুখানি মাক্কি দি রুটি টেস্ট করে দেখি। পোলাও তো নিয়েছি, ব্রেড পুরো ভর্তি, আমি কিছু আমার জন্য অর্ডারই করিনি, ওদের ওখানে অল্প অল্প নিয়েছি। আর
মারাত্মক খেতে সুন্দর। বল ভালো লাগছো? তোর ভালো লাগছো? আর খাওয়ার শেষে কিন্তু এখানে মৌরির সাথে গুড় দিয়েছিল। পাঞ্জাবের আপ্যায়ন খাওয়া দাওয়া হেভি। তো যাই হোক, তারপরে আমরা খাওয়া দাওয়ার পরে বেরিয়ে যাই। সামনে দেখতে পাচ্ছ ইন্ডিয়া পাকিস্তানের পতাকা। আর তোমাদের বলে দিই, ওয়াঘা বর্ডার কিন্তু পুরো ফ্রি অফ কস্ট, কোনো মানে টাকা পয়সা লাগে না। আর আমাদের আসতে একটু লেট হয়ে গেছিলো, তাই জলদিতে ছিল। বন্ধুরা একটু দৌড়ে যাচ্ছে, একটু লেট হয়ে গেছে খেতে পারে খাবার দিতে। আধ ঘন্টা লেট হয়ে গেছে, তাও তোমাদের দেখাবো। আমার তো দেখা, ওরাই দেখবো, এক্সপিরিয়েন্স করবে, তোমাদেরও দেখাবো যতটা পারবো। তো প্রথমে সিকিউরিটি চেকিং করিনি। সো বন্ধুরা চলে এসেছি। এই দেখো ইন্ডিয়ার পতাকা, আর এটা পাকিস্তানের পতাকা। রাজস্থানে যেরকম মিলিটারির অরিজিনাল ড্রেস কিনেছিলাম, এখানেও পাওয়া যায় এইসব জিনিস। লাইভ দেখাচ্ছে, আর এটা হলো ইন্ডিয়ার। এই দিক দিয়ে উঠে যেতে হবে, আর সামনে দেখো ওই দেখো পাকিস্তান। সব এরকম স্টেডিয়াম, যেখানে উঠে তুমি দেখতে হবে ভালোভাবে সব। প্রবলেম একটাই হয়ে গেছিলো, আমরা যেতে বহুতই লেট করে ফেলেছিলাম। মাত্র 5 মিনিট হয়তো শোটা দেখতে পেরেছি। এইদিকে দেখতে পাচ্ছ সব লোক বেরিয়ে যাচ্ছে। এখানে বিএসএফ, এটা হলো আর কি ইন্ডিয়ার গেট, ওইদিকে হলো পাকিস্তানের গেট। আমাদের মিলিটারিরা এদিকে দাঁড়িয়ে, ওদের মিলিটারি ওইদিকে দাঁড়িয়ে। অনেকটা শো হয়, শো কোনো টাকা লাগে না, 40 মিনিটের মতন শো হয়। কিন্তু আমাদের খাবার দিতে লাঞ্চে যেখানে দাঁড়িয়েছিলাম, এত লেট করে ফেলেছে, 1 ঘন্টার উপরে আমাদের লাঞ্চ দিতেই করেছে। তো খাবো, তারপরে আরও টাইম লেগেছে, তো এটা একটু মিসড হয়ে গেল। আর যাই হোক, এখানে দেখতে লাস্ট রেস্টুরেন্টও আছে লেখা, এখানে ইন্ডিয়ার ফার্স্ট অ্যান্ড লাস্ট রেস্টুরেন্ট। তারপরে আমরা কি করব, একটু দুঃখের বিষয় নিয়ে আমরা চলে গেলাম গাড়ি করে স্টেশনের দিকে, কেন কি আমাদের ট্রেনে ছিল। তো একটু স্যাড ছিলাম। পরের বারে যখন আসবো তোমাদের ভালো করে সত্যি ঘুরে দেখাবো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে দিল্লিতে, ওইটাও খুব সুন্দর ব্লগ হবে।